হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আর আজকে ছিল চিলড্রেন ডে, তাই আমার ছেলেকে নিয়ে স্কুলে গিয়েছিলাম। স্কুলের প্রোগ্রাম শেষ করে বাড়ি যাচ্ছিলাম। বাড়ি যাওয়ার পথেই ভাবলাম কোথায় একটু ঘুরে আসি। আবার বাড়ি না গিয়ে সবাই মিলে চলে গেলাম ঘুরতে। কোথায় গেলাম তো এটা হচ্ছে সারপ্রাইজ, এইটা তোমাদেরকে বলা যাবে না। তোমরা দেখতে থাকো, দেখলে তোমরা নিশ্চয় বুঝবে আমরা কোথায় যাচ্ছি। আর বাচ্চারা সবাই তোমাদেরকে হাই বলছে। আর আমার ছেলে তো রাগুচ্ছিল, তার জন্য ও কিছু বলে নাই। তো ওকে আমি হাই বলতে বলছিলাম, তো ও বলল না, রাগুচ্ছিল। তো আর আমাদের এখানকার ক্ষেতের এত সুন্দর ধান হয়েছে দেখে মনটা জুড়িয়ে যায়। আর এদিকে আমরা যেখানে যাচ্ছিলাম ওই রাস্তাটা এত খারাপ ছিল, তো সেটাই তোমাদেরকে দেখালাম। আর আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম। তো তোমরা একটু গেস করো আমি কোথায় যাচ্ছি। আর ওই হচ্ছে বাড়ি পেয়ে গেছে, ওর বাড়িতে যাচ্ছে। আর আমরা একটু রাস্তার দাঁড়াচ্ছিলাম, আমরা কিছু ভাবতাছিলাম, আর আমি দোকানে থেকে কিছু নিয়ে নিচ্ছিলাম। তো তো টেনশন হচ্ছিল। তো কাউকে না জানিয়ে এভাবে যাওয়াটা উচিত না। তো আমরা যাচ্ছিলাম একটু সারপ্রাইজ দেওয়ার জন্য। তো সেটাই একটু ভয়ও লাগছিল। আর এদিকে যাচ্ছিলাম, গ্রামটা কি সুন্দর না, দেখলেই ভালো লাগে। আর এখানে ছিল একটা মন্দির মন্দির ছিল, তো মন্দিরটা অনেক সুন্দর ছিল। আর আমরা কোথায় যাচ্ছি একটু গ্যাস করো তো, কোথায় যাচ্ছি। তো আমরা এভাবে চলে যাচ্ছিলাম। তারপরে ফাইনালি বাড়ি পেয়ে গিয়েছি। আর বাড়ির সামনে এত সুন্দর একটা পুকুর ছিল। পুকুরটা এটা রাইজের পুকুর ছিল। তো পুকুরটা অনেক সুন্দর, আর চারদিকের ভিউটা তো অসাধারণ। আর এদিকে ছিল, আমি ভয় পাচ্ছিলাম। তো কি হবে না হবে, রাগ উঠবে নাকি, না বলে চলে আসলাম মানুষের বাড়িতে। তো ওইটাই ভাবছিলাম। তো চুপি চুপি যাচ্ছিলাম। আর আমি তোমাদেরকে বলছিলাম চলে আসো, চুপি চুপি যাই, কি হয় দেখো। আর আমি চুপি চুপি যাচ্ছিলাম। তো তোমরাও ফাইনালি এখন দেখতে পাবা আমরা কোথায় চলে এসেছি। তোমরা দেখতেই পাবা, একটু ওয়েট করো। আর ফাইনালি পেয়ে গেলাম, ও আমাদেরকে দেখে নিয়েছে। আর তোমরা বুঝতে পারছো আমরা কোথায় চলে এসেছি। এটা হচ্ছে আমার ফ্রেন্ড জুপি, আমার ফ্রেন্ডের বাড়িতে চলে এসেছি। ও আজকে ওর ছেলেকে নিয়ে স্কুলে যায়নি, তার জন্য ওর বাড়িতেই চলে আসলাম ঘুরতে, ওকে দেখার জন্য। তো একটু কথা বলছিলাম ওর সাথে। রাগ হচ্ছে নাকি জিজ্ঞেস করতেছিলাম, ও বলতেছে না না আমি কেন খারাপ পাবো, আমি রাগ উঠি নাই, এভাবে বলতেছিল। তো আর এখানে ও ছটফট করে আমাদের জন্য চা করছিল, এদিকে পিঠা বানাচ্ছিল, তারপরে চা বানাচ্ছিল, আর আমাদের জুম্বা পিঠাগুলি ভাজছিল। আর এই পিঠাটাকে গিলা পিঠা বলে। এটা হচ্ছে আমাদের এখানে বড়া চাউল, যেটাকে বড়া চাউল পরে ওই বড়া চাউল দিয়ে বানায়। এই পিঠাটা খেতে অনেক স্বাদ, আমি তো অনেক ভালোবাসি। আর এদিকে জুম্বা পেঁয়াজ রসুন আলু কাটতা ছিল। এদিকে কাশ্মীরি বাইদ্য চাটনি বানাচ্ছিল। আর গ্যাসে হচ্ছিল একদিকে ডাল আর একদিকে ভাত বসাচ্ছিল। তো তারপরে এভাবে আমরা অনেক আনন্দ করে চাটা খেয়ে নিলাম। এই পিঠাগুলি দেখো কি সুন্দর হয়েছে, আর এটা তো আমি খুব ভালোবাসি খেতে। তো কে কে এই পিঠাটা খেয়েছো একটু কমেন্ট করে বলো।
আর বাচ্চারা তো অনেক আনন্দ করে খেলতেছিল, ওদেরও ভালো লাগছিল। সবাই এত সময় একসাথে, স্কুলে হলে তো অল্প সময় থাকে, তো এখানে তো পুরা খোলাভাবে খেলতেছিল, ওরাও আনন্দ পাচ্ছিল। আরেকটা কথা তোমাদেরকে বলি, আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দিও। আর এদিকে ওই বলতেছিল কিছু, আর তারপরে ওদের গাছের তেজপাতা ছিঁড়ার জন্য গিয়েছিল। এই তোমাদেরকে দেখাচ্ছি নিহারিকা তেজপাতাগুলি। তো আর এইটা কুন্দুলি বলে, তোমরা কি বলো একটু কমেন্ট করে বলো তো, এইটা কে কে খেয়েছো। আর তারপরেই চলে গেছিলাম আমাদের আরেকটা লগের ঘরে, ফ্রেন্ডের ঘরে চলে গিয়েছিলাম। ওখানে চা খেয়ে একটু বাইরে বসছিলাম, বাইরে একটু কথা বলছিলাম। ওই আবার আমার ভিডিও দেখে, তো সেটাই আমি ওকে বলছিলাম, তুমি আজকে ভিডিও উঠেছো, তুমি ভিডিও দেখবে। আর এদিকে হচ্ছে আমি তোমাদেরকে পুকুরটা দেখাচ্ছিলাম, আর পুকুরের চারিদিকের ভিউটা দেখাচ্ছিলাম। আর এদিকের মানুষ গুলি কত কষ্ট করে, এদিকে মেয়ে বউরা অনেক কষ্ট করে, ধানের কাটার থেকে আরম্ভ করে ধানের বোঝা মাথায় নিয়ে ওরা ঘরে আনে, অনেক কষ্ট করে। আমাদের এই জায়গার লোকগুলি অনেক কষ্ট করে। আর আজকে হচ্ছে আমি মেখলা পরেছিলাম, কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে বলো, তোমরা সবাই বলো একটু, তো আমার ভালো লাগবে। এটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে আর বাচ্চাদেরকে খেতে দিয়েছিলাম আগে, তো ওদের খাওয়া হয়ে গেলে আমরা খাবো। ফাইনালি আমরা খেতে বসেই পড়েছি, আর এদিকে আমরা সব খেয়ে খালি করে ফেলেছি। তো সবাই মিলে একসাথে খাওয়ার মজাটাই আলাদা না, আমার তো খুব ভালো লেগেছিলো। আর খাবারটা অনেক টেস্টি হয়েছিল। জুপি আর কাশ্মীরি বাইরে খাবারটা বানিয়েছিল, তো ওইটাও খাবারটা অনেক টেস্টি হয়েছিল। তো আমি খাবারটাও খেয়ে নিয়েছি, আর এদিকে আমরা বাড়িতে চলে যাচ্ছিলাম। আর এদিকে জুপি নিহারিকারে ইয়ার্কি করতেছিল, মনে হয় এমএলএর মতন লাগছিল নাকি নিহারিকারে, তার জন্য নিহারিকা একটু অ্যাক্টিং করে দেখালো, গামছাটা গলায় নিয়ে নমস্কার করে দেখিয়ে দিল। তো আর জুপি এখানে বলছিল আমার এখন খারাপ লাগবে, তোরা চলে গেলে আমার এখন খারাপ লাগবে। আমি ওকে বললাম না না না, খারাপ লাগার কিছু নেই, কালকে তো আবার দেখা হবে, কালকে রাতটা পহর হলে আবার কালকে স্কুলে দেখা হবে, খারাপ করার কিছু নেই। তারপরে ও আবার ছাগলটাকে খেদাইতে চলে গেল। তারপরে এইভাবে আমরা কথা বলে বলে যাচ্ছিলাম। ওরা তিনজন আমাদেরকে গাড়ি স্টেশন পর্যন্ত রাখার জন্য চলে এসেছিল, তো ওদেরকে বাই বাই দিলাম, আর ওরাও বাই বাই দিল। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা